হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মাটিতে শুয়ে দিয়েছেন, কুরবানি করা হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, বেটা দেখা হবে রে, আর দুনিয়ার জমিনে দেখা হবে না। যদি আল্লাহ দেখা করায়, যদি মুলাকাত করায়, দেখা হবে আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। যে সামর্থ্যবান, যে হজের সামর্থ্য রাখে, তার উপর হজ ফরজ। আর আরো একটি ইবাদত আছে যেটা হচ্ছে ওয়াজিব, সেটা হলো কুরবানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে ঘোষণা করেছেন, যেই লোকের, যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউজাহি, যে ব্যক্তি সামর্থ্য রাখে কোরবানি করা অথচ সে কোরবানি করলো না, ফালা ইয়াহজুরান্না মুসাল্লানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়। তাহলে হজ হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ, যেটা এই মাসে আদায় হতে চলেছে। হাজিগণ আদায় করতে চলেছেন। সমস্ত হাজির আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ কবুল করে নিন। আর এখানে আমাদেরকে কুরবানি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে বলেছেন সাহাবাদেরকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি কেন করব? কুরবানি করলে আমাদের লাভটা কি হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা যে কুরবানি করবে, যেই পশুটাকে তোমরা কুরবানি করবে, ওই পশুর গায়ের মধ্যে যতগুলো লোম থাকে, যতগুলো চুল থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি চুলের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দান করবেন। তাহলে এই মাসে আমাদেরকে কুরবানি করতে হবে, এবং যাদের উপর হজ ফরজ তারা এই মাসে হজ আদায় করতে চলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের 5টি বিধানের মধ্য থেকে হজ এমন একটি বিধান, যার শারীরিক সচ্ছলতা এবং আর্থিক সচ্ছলতা, সেই ব্যক্তিকে হজ পালন করতে হবে। কতবার পালন করবে? জীবনে মাত্র একবার সে হজ পালন করবে। হজে গিয়ে দেখা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ তিনি যেন একজন ম্যানেজিং ডাইরেক্টর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেন একজন ডাইরেক্টর। যেভাবে তিনি ওই তার সন্তানকে কুরবানি করার সময় যেভাবে যেখানে যেই কাজটা করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাজগুলিকে, তার কর্মগুলিকে এত ভালোবেসেছেন যে আজ পর্যন্ত যত হাজি হজ করতে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শয়তানকে কঙ্কর মেরেছিলেন, সমস্ত হাজি কিয়ামত পর্যন্ত সেখানে কঙ্কর মারবে। তিনি একজন যেন ডাইরেক্টর হয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হযরতে হাজরা সন্তানকে পানি পান করার জন্য 7 বার চক্কর লাগালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে ইসলামের একটা নিদর্শন বানিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড়, এই দুটি যেন ইসলামের একটা শিআর, একটা চিহ্ন। যেখানে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পানি পান করার জন্য 7 বার দৌড়াদৌড়ি করেছিল, 7 বার চক্কর লাগিয়েছিল। হাজিদেরকে সেই জায়গায় আজও পর্যন্ত সেখানে 7 বার চক্কর লাগাতে হয়, যেটাকে সাই বলা হয়। কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবেন সবাইকে সেই সাইটা আদায় করতে হবে। তিনি যেন একজন ডাইরেক্টর হয়ে গেছেন। কিভাবে ডাইরেক্টর হলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন,
ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পরীক্ষা নিলাম, বারবার পরীক্ষা নিলাম, একবার নয় দুবার নয়, বারবার পরীক্ষা নিলাম। নমরুদ কখনো তাকে আগুনে ফেলে দিচ্ছে, খাম্বা তৈরি করে আগুনে ফেলে দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মিনিটের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস হারাতে পারলেন না। তার বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস ছিল, তার ধারণা ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বানিয়েছেন, আমি যদি সৎ পথে থাকি তাহলে এই আগুন আমাকে পোড়াতে পারবে না। ঠিক সেটাই হয়েছে, যে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো, সেই আগুন তার জন্য ফুলের বাগান হয়ে গেল। বারবার পরীক্ষা তার। আল্লাহ পাক বলছেন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পরীক্ষা পুরা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে, হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, এমন সন্তান যেটা সহনশীল হবে, যেটা বিচ্যুতি হবে না, যে রাগ করবে না, কোনো তার উপর পরীক্ষা নিরীক্ষা আসলে রেগে যাবে না। হে আল্লাহ তুমি আমাকে সহনশীল সন্তান দান করো। পবিত্র কোরআনে সূরা সাফফাত 100 নম্বর আয়াত খুলে দেখুন। 100 নম্বর আয়াত থেকে নিয়ে তারপরে অনেকগুলো আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানকে যে কুরবানি করা হয়েছিল, এই কাহিনীটা সেখানে পরিস্ফুটিত হবে। আল্লাহ পাক জানাচ্ছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দিন, সহনশীল সন্তান দিন। কত বছর পরে আল্লাহর কাছে চাইতে 1 বছর 2 বছর 10 বছর চাইতে সন্তান হয় না। 82 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হামিম। 82 বছর কান্নাকাটি করার পরে, 82 বছর চাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন। তার জন্য আশার আলো যেন দেখা দিতে লাগলো। আল্লাহ পাক তাকে বললেন ফাবাশশারনা, আমি তাকে সুসংবাদ দিলাম, আমি তাকে সবুজ সংকেত দিলাম, বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তোমাকে একটি সন্তান দেব, একটি বাচ্চা দেব, তবে সেই বাচ্চাটি হবে সহনশীল, সেই বাচ্চাটি হবে নেক, সেই বাচ্চাটি হবে আদর্শবান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আদর্শবান সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি আশার আলো দেখতে লাগলেন। তার কপালে, তার ভাগ্য কাছে যেন নতুন চাঁদ উঠেছে। 82 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সন্তান দিচ্ছেন। কাকে দিচ্ছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু দেখুন আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা। আল্লাহ পাক বলছেন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, ইব্রাহিম তোমার পরীক্ষা এখনো শেষ হয়নি। নমরুদের আগুনে তুমি গিয়েছো, সেই পরীক্ষায় পাশ হয়েছো। তোমার বাচ্চা হয় না, 1 বছর 2 বছর তুমি আমার প্রতি ঈমান হারা হওনি, তুমি আমার প্রতি আমার রহমত থেকে গাফেল হওনি, তুমি আমার কাছে দোয়া চেয়েছো, আমি তোমাকে সন্তান দিয়েছি। তবে এটুকুই আমার পরীক্ষা শেষ নয়, আমার পরীক্ষা এখনো বাকি আছে। কি বাকি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইব্রাহিম, যেই সন্তানকে আমি তোমাকে দিলাম, যেই সন্তান তুমি পেয়েছো, এই সন্তানকে নিয়ে তুমি বাড়িতে রাখতে পারবে না। কি করব? সন্তানকে তোমাকে বনবাসে দিতে হবে, বনবাসে তুমি দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার, আল্লাহ পাকের ফরমান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন না, আল্লাহর অর্ডার হয়েছে। তার সন্তানকে বিবি হাজারা দুজনকে নিয়ে চলে গেলেন বর্তমান যেখানে কাবা প্রতিষ্ঠিত হয়েছে, মক্কা শরীফের কাবা বর্তমান যেখানে আছে, দুধ প্রান্তর কোনো মানুষ নাই, জনবসতিহীন এলাকা, গাছপালা নাই, খাবার দাবার নাই। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান
এবং বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে আসলেন। সন্তানটা অনেক দূরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে। পরীক্ষা এখনো শেষ হয় না। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। পবিত্র কোরআন সূরা সাফফাত আয়াত নম্বর 102। আল্লাহ পাক বলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে বনবাসে দিয়ে এসেছেন। সন্তান ওদিকে বড় হচ্ছে, বাবা তার নিজের বাড়িতে। ফালাম্মা বালাগা মাহুস সায়া, তার সন্তানটি যখন আস্তে আস্তে করে বেড়ে উঠতে লাগলো, সন্তানটি যখন তার হৃষ্টপুষ্ট হতে লাগলো, সন্তানটি যখন বড় হতে লাগলো, সন্তানটি যখন বালেগ হতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন, ও আমার বন্ধু, হে আমার খলিল, হে আমার দোস্ত, যে সন্তানটাকে তুমি 82 বছর পর পেলে, এই সন্তানকে নিয়ে তুমি বনবাসে দিয়ে আসলে, আমি আল্লাহ চেয়েছি বলে তুমি সেটা করতে পেরেছো। হে ইব্রাহিম, এবার আমি তোমার কাছে শেষ পরীক্ষাটা নিতে চাই, এবার আমি তোমার কাছ থেকে শেষ ইমতিহানটা নিতে চাই। তুমি তোমার সন্তানের গলায় ছুরিটা চালিয়ে দাও। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ঘুম ভেঙে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই স্বপ্নের ব্যাখ্যাটা, যেই স্বপ্নটা তাকে দেখানো হয়েছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্ত করতে লাগলেন, হে আমার বেটা, হে আমার কলিজার টুকরা রে, হে আমার নয়নের পুতুলি রে, হে আমার বাবাধন, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি যেন তোমাকে কুরবানি করে দিচ্ছি বেটা, আমি তোমার গলায় ছুরিটা চালিয়ে দিয়েছি বেটা। ফানজুর মাজা তারা, এখন তোমার পরামর্শটা কি, তোমার রায়টা কি, তুমি কি বলতে চাও? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তোমাকে কুরবানি করার জন্য বলেছেন, আমি যদি তোমাকে কুরবানি করি তুমি সেটা মানবে কিনা, তোমার রায় পরামর্শটা কি, তোমার অনুমতি আছে কিনা, তুমি একটু আমাকে জানিয়ে দাও। মাজা তারা, ফানজুর মাজা তারা, হে বেটা দেখো তোমার এখন চিন্তা ভাবনাটা কি, তুমি কি বলতে চাও? মাজা তারা, তুমি কি রায় দিচ্ছ, কি পরামর্শ দিচ্ছ? আমি কিন্তু তোমাকে আল্লাহর অর্ডারে তোমার গলায় ছুরি চালিয়ে দিয়েছি। নবীর বেটা, নবীর বেটা তো নবী হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রুকুঞ্চিত করলেন না, রেগে আগুন হয়ে গেলেন না। নবী ইসমাইল এটা বললেন না, ওগো আব্বা, আপনি আমাকে কয়েকদিন আগে ওই ধুধু প্রান্তরে, কাবার প্রান্তরে বনবাসে দিয়ে আসলেন, ওখানে খাবার নেই, দাবার নেই, কত কষ্ট করে ওই দিনগুলিকে আমি কাটিয়েছি আব্বা জান। এখন আবার নতুন করে খেলা শুরু করতে চাও, তুমি আমাকে কুরবানি করতে চাও, এটা তিনি বললেন না। তিনি কি বললেন? তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাল, হে আব্বা, হে আমার পিতা, হে আমার বাবাধন, আপনি আমাকে অনুমতির কথা বলেন না, আপনি আমার কাছে অনুমতি চাইবেন না, আপনি আমার কাছে বলবেন না যে তুমি চিন্তা ভাবনা কি তোমার। আল্লাহ যেহেতু আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, আমাকে কুরবানি করতে বলছেন, আপনি আমার কাছে অর্ডার চাচ্ছেন, আপনি আমার রায় পরামর্শ এটা জানতে চাচ্ছেন। কি করব বেটা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, ইয়া আবাতি ফাল মা তু'মার, হে আব্বা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আপনাকে করতে বলেছেন, আপনি চিন্তা ভাবনা না করে, দ্বিধাদ্বন্দ্ব না করে আপনি সেটা করে ফেলুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কুরবানি করতে বলেছেন, আপনি আমাকে কুরবানি করে দিন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আমি কান্নাকাটি করব না, আমি কাকুতি মিনতি করব না, আমি দৌড়ঝাঁপ করে এদিকে ওদিকে ঘোরাঘুরি করব না। হে আব্বাজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেহেতু আমাকে কুরবানি করতে বলেছেন, হে আমার আব্বাজান, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আপনি আমাকে কুরবানি করুন, আমার গলায় ছুরিটা চালিয়ে দিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, যখন আপনি আমাকে কুরবানি করবেন, আমি তখন ধৈর্য ধারণ করে থাকব, আমি চুপ করে থাকবো গো বাবা। সুবহানাল্লাহ বলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, আল্লাহ যদি চাই, আমি তখন আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্য থেকে একজন উত্তম ধৈর্য ধারণকারী পাবেন। আমি সেখানে চিল্লা হাল্লা করব না, কিছুই করব না। আপনাকে কুরবানি করতে বলেছেন, আপনি কুরবানি করে দিন, আমি গলা পাতিয়ে দেব, আমার কোনো রায় পরামর্শর আপনার দরকার নেই। বাবা স্বপ্ন দেখলো, সন্তান রাজি হয়ে গেল, এখন কুরবানি করার পালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে জানান, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পবিত্র কোরআনের সূরা সাফফাত আয়াত নম্বর 104 আল্লাহ পাক বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরবানি করার কথা মেনে নিলেন, আর তার বাবা বললেন, বেটা আমি তোমাকে কুরবানি করব। দুজনে প্রস্তুতি নিয়ে নিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুজনে যখন পরামর্শ করা শেষ হলো, দুজনে যখন রাজি হয়ে গেল, একে অপরের কথা হয়ে গেল, একে অপরের মত বিনিময় হয়ে গেল, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে কুরবানি করার জন্য মাটিতে শুয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সন্তানকে মাটিতে শুয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বুক ফেটে যায় কিন্তু মুখ ফাটে না, তার বুক ফেটে যায় কিন্তু মুখ ফাটে না। কারণ এটা সরকারের অর্ডার নয়, মুখ্যমন্ত্রীর অর্ডার নয়, কোনো জজের অর্ডার নয়, কোনো রাজ্যপালের অর্ডার নয়, অর্ডার স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার। আল্লাহর অর্ডারের সামনে কারো কোনো দাদাগিরি চলে না। আল্লাহর অর্ডারের সামনে কোনো গবেষকের গবেষণা খাটে না, আল্লাহর অর্ডারের সামনে কোনো ইঞ্জিনিয়ারের আবিষ্কার খাটে না, আল্লাহর অর্ডারের সামনে কোনো অর্ডার কারো অর্ডার চলে না। আল্লাহ যেহেতু অর্ডার করেছে, নবী ইব্রাহিমের কোনো প্রশ্ন করার জায়গা নাই। সন্তানকে মাটিতে শুয়ে দিয়েছে, কোরবানি করবে, কিন্তু তার কলিজা তো ফেটে যায়। 1-2 বছর করে 82 বছর কান্না করা হয়েছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের মতো কলিজা ভরা একটা সন্তান আল্লাহ পাক উপহার দিয়েছে। সেই সন্তানকে আবার আল্লাহ পাক কুরবানি করাতে চান। আল্লাহর অর্ডারের সামনে নবী ইব্রাহিম কোনো কথা বলতে পারে না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুজনে প্রস্তুতি নিচ্ছে। বাপ সন্তানকে কুরবানি করবে, আর সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হবে। দুজনে প্রস্তুতি নিয়ে নিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো করে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে। আপনারা যখন কুরবানি করবেন, কুরবানির পশু আর বিয়ে বাড়ির যে পশু জবাই করেন, বুচরেরা যে গরু জবাই করে, দুটো কুরবানির মধ্যে কিছু পার্থক্য থাকা দরকার। অনেকে কুরবানি করে বিয়ে বাড়িতে দেখবেন জবাই করা হয়ে গেল, জিভ বের হোক আর না হোক, পশুটা মারা যাক আর না যাক, ঠ্যাং কাটাকাটি শুরু দিয়ে দিল। এখানে গুতাচ্ছে, ওখানে গুতাচ্ছে, তাড়াতাড়ি গেলেই যেন হলো, মানে কাচ্চাই নাকি খেয়ে নেবে। আল্লাহর নবী বলেন, যখন তোমরা কোনো পশুকে কোরবানি করবে, তার সঙ্গে ভালো আচরণ করবে। কোরবানির পশুটাকে যখন তার গলায় নাহার করে দিলে, যেই তরবারি দিয়ে, যেই ছুরিটা দিয়ে গরু কোরবানি করবে,
আল্লাহ নবী বলেছেন সেই ছুরিটার, সেই তরবারিটার ধারটা যেন তেজ হয়, বারবার যেন ঘষাঘষি করতে না হয়, আর কোরবানির পশুটা যেন কষ্ট না পায়। কোরবানি করা হয়ে গেল, তারপরে তার রক্তটা স্মুথলি একেবারে সুন্দর করে চলে গেল, কোরবানির পশুটা একেবারে মারা গেল, তার জিভটা বের হলো, তারপরে কাটাকাটি শুরু করুন। এমন নাই মরেনি, এখনো জিভটা বের হয়নি, এখানে গুতাচ্ছে ওখানে গুতাচ্ছে, একটু নিচে গিয়ে আবার একটা হোল মেরে দিল। কোরবানির পশুর সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটিতে অনেক ফুল পেরে রাখবেন না কোরবানির পশুকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির কথা, আজ যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন কোরবানি হয়ে যেত, তাহলে আজ প্রতিটি মানুষকে তার আপন সন্তানকে, প্রিয়জনকে কোরবানি করতে হতো। তাহলে নিজের সন্তানকে কোরবানি করছেন, আপনার মন মানসিকতা কেমন হওয়া দরকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে জানাচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ নবী বলছেন, উম্মতেরা, তোমরা যে কুরবানির পশু জবাই করো, তোমরা কি মনে করো আমি আল্লাহ আমার খাবার নেই, আমি সেই পশুটা খাবো, তার গোশত খাবো? তোমরা যে এই পশুটা জবাই করো, তার রক্ত, তার মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না। আপনার নাম আনিসুর রহমান? মনসুর আলী। মনসুর আলী ভাই সাহেব 1000 টাকা দিলেন। একটা টাইস একটা লিখিয়েছিলেন না? আচ্ছা, একটা লিখিয়েছিলেন, 1000 টাকা দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাইয়ের দানকে কবুল করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। সবাই বলুন জাযাকাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়ে দেওয়া হয়েছে মাটিতে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবাজি সোনাপতিলা থেকে এসেছেন, 1000 টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে দান করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবাজির শারীরিক সুস্থতা দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পারিবারিক জীবনকে, কর্মজীবনকে সুখময় বানিয়ে দিন। আর একজন ভাই 500 টাকা আল্লাহর ঘরে দান করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তার বাড়িতে খাস রহমত নাজিল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শুয়ে দিয়েছেন মাটিতে, কিন্তু কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়, নয়নের মণি, কলিজা ফেটে যায় নয়নের মণিকে কোরবানি করে দিতে হবে, তার গলায় ছুরি চালিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার, নবী ইব্রাহিম কোনো কথা বলতে পারে না। কাটা কবুতরের মতো দুজন শুয়ে, দুজনকে একজন ছড়া নিয়ে রেডি, আর একজন কুরবানি করার জন্য রেডি। দুজনে প্রস্তুত নিয়েছে, আল্লাহর রাহে কোরবানি হবে। জাহিদুল ভাই সাহেব গত জুম্মায় দিয়েছিলেন 1500, আজকে দিলেন 1500। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহিদুল ভাইয়ের দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তার ব্যবসার মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মাটিতে শুয়ে দিয়েছেন, কুরবানি করা হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, বেটা দেখা হবে রে, আর দুনিয়ার জমিনে দেখা হবে না। যদি আল্লাহ দেখা করায়, যদি মুলাকাত করায়, দেখা হবে আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের ভাই না, হাফিজুল ইসলাম ভাই 500 টাকা দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আর একটি ছোট্ট বাচ্চা 100 টাকা দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। যে আশায়, যে উদ্দেশ্য করে ভাইরা আমার এই কুরবানির মাসে দান করতেছেন, হে আল্লাহ তাদের সকলের কুরবানিকে কবুল করে নিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বলছে বেটা রে রেডি হয়ে যা, এই ছড়া কারো কথা মানে না। আর একজন ভাই 500 টাকা দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, তার আদেশে। আর একজন ভাই 500 টাকা
হে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। ছড়া চালিয়ে দিচ্ছেন, ছড়া কাটে না, ছড়া কাটে না। একবার ছড়া চালাই, ছড়া কাটে না। দুবার ছড়া কাটায়, ছড়া কাটে না। আল্লাহ পাক বলেন, ও ছুরি রে, তুই তো দুনিয়ার ছুরি, কারো চামড়া কাটার জন্য তুই পয়দা হসনি। আমার আল্লাহর ওয়ার্ডার ছাড়া তোর কোনো ক্ষমতা নাই যে আমার নবীকে কেটে দিবি। নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, নমরুদ ভেবেছিল ইব্রাহিম নবী জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। ইব্রাহিম নবীকে দিল, আরেক ব্যক্তি 500 টাকা দিলেন। হে আল্লাহ, ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। যে আশায় যে উদ্দেশ্য করে ভাই আল্লাহর ঘরে দান করলেন, হে আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ইব্রাহিম নবীকে দিল আগুনেতে ফেলিয়া, সেই আগুনে কে গো তুমি নিলে তারে তুলিয়া। আগুনকে করিলে তুমি ফুলেরই বাগান, ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো। আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হে আগুন, তুই আমার নবীকে জ্বালাস না, জ্বালাস না। আমার বন্ধুকে, আমার হাবিবের গায়ে তুই কোনো আঁচড় দিস না। যে আগুন মানুষকে পুড়িয়ে দেয়, বড় বড় কাঠকে জ্বালিয়ে দেয়, সেই আগুন ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই আগুন, সেদিনকে তোরে অর্ডার করেছিলাম তুই আমার বন্ধুকে জ্বালাসনি। এই ছড়া আজকে তোরে অর্ডার করছি, আমার বন্ধুর গলা তুই কাটিস না, আমার বন্ধুর গলা তুই কাটিস না। দুনিয়ার ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা এরা ইসলাম ধর্মকে দেখে ঈর্ষান্বিত করবে, গালাগালি করবে। ওরা বলবে, দেখো মুসলমানেরা কত খারাপ, এরা নিজের সন্তানকে জবাই করে খেয়ে নেয়। আজকে ইব্রাহিম নবী যদি ইসমাইলকে কোরবানি হয়ে যেত, মানুষ মানুষকে কোরবানি করত, ইহুদি নাসারা দালালেরা এরা কি বলতো, মুসলমান এত খারাপ, নিজের সন্তানকেও ছাড়ে না, জবাই করে খেয়ে নেয়। আর একজন ভাই আমার 500 টাকা দিলেন, আর একটা ব্যক্তি 100 টাকা দিলেন, আর একজন ভাই আমার 1000 টাকা আল্লাহর ঘরে দিলেন। ভাই মৌলবী মসজিদে মার্বেলের কাজ চলছে, আপনারা জানেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই দুনিয়া কি আছে, সব ধ্বংস হয়ে যাবে, সবাই চলে যাব, আমরা কেউ ছিলাম না, কেউ থাকবো না পৃথিবীতে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ ধ্বংস হবে না, এই মসজিদ আপনার জন্য সাফায়াত করবে, এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে। হে আল্লাহ, এই বান্দা তোমার আমার কাছে সাজদা করেছিল। হে আল্লাহ, এই বান্দা তোমার আমাকে তৈরি করার জন্য, দুনিয়াতে জাঁকজমক করার জন্য নিজের পেটের ভাতের টাকা খাইনি, কিন্তু হে আল্লাহ মাছ মাংস না খেয়ে আমাকে দান করেছিল, মসজিদ সুপারিশ করবে। শাহজাহান ভাই আমার 1000 টাকা দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করে নিন। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। সেই সাদকায়ে জারিয়া পরকালের জন্য কিছু করার জন্য আপনারা আসুন। 1000, 2000, 3000 যার যত হয় আল্লাহর ঘরে খুশি মতো, সাধ্য মোতাবেক, হাসি খুশি অবস্থায় আমরা আল্লাহর ঘরে কিছু দেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের আখিরাতের পাথেয় হবে, এটাই আমাদের আখিরাতের জারিয়া হবে, এবং এর উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুজাহানের বেড়া পার করে দেবেন। আর একজন ব্যক্তি 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ রে। বাড়িতে বড় বড় ঘর দিয়েছেন কিনা, 2 তলা 3 তলা, ভালো ভালো পাথর দিয়ে ঘর সাজিয়েছেন, কিন্তু যেখানে চলে যাবেন আবাদান আবাদান জিন্দেগি থাকতে হবে, সেই মাটির একটু চিন্তা ভাবনা করুন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ রে। জানি না কার কখন আসে, জানি না কার কখন আসে চলে যাবার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে।
আর একজন ব্যক্তি 500 টাকা দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করে নিন। যেই 3.5 হাত মাটির নিচে যেতে হবে, আমিরুল ভাই সাহেব গত জুম্মায় দিয়েছিলেন 500, আজকে দিলেন 500। আমিরুল ভাইয়ের দানকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক তার ইনকামের মধ্যে বরকত দান করুন। সেই 3.5 হাত মাটির নিচে আমরা চিন্তা ভাবনা করি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি চালাবেন। একবার চালায় কাটে না, দুবার চালায় কাটে না, 3 বার চালায় কাটে না। আল্লাহ বললেন, ও দুনিয়ার ছুরি রে, তুই কাটিস না, কাটিস না। ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করিস না, ইসলামের ইতিহাসকে বদনাম করিস না। মানুষ খাবার হয়ে যাবে, এটা করিস না। আমার নবীকে কাটিস না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষের বেলায় যখন আল্লাহু আকবার বলে যখন জোরে ঠাস মেরেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাদাইনাহু বিযুবহিন আযীম। ও জিবরাইল, তুই যা রে, যা যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করলেন, সন্তানের গলা কাটলো না। সে জায়গায় দেখা যায় জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দুম্বা কুরবানি হলো। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, কাদ সাদ্দাকতার রুয়া। ইনার নাতি নার্সিংহোমে আছেন, তবু ভাই আমার 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। হে আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, সবকিছু করতে পারো। মরুভূমিকে তুমি সাগরে পরিণত করতে পারো, সাগরের মধ্যে তুমি চাপা ফুল ফোটাতে পারো। হে আল্লাহ, তার নাতনি অসুস্থতা, হে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। হে আল্লাহ, তার অপারেশনকে তুমি সাকসেস বানিয়ে দাও। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হলেন না, সেখানে জান্নাতি দুম্বা কুরবানি হলো। পিছন থেকে আওয়াজ ভেসে আসলো, কাদ সাদ্দাকতার রুয়া ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন। হে ইব্রাহিম, হে আমার দোস্ত, হে হাবিব, হে আমার বন্ধু, হে আমার ফ্রেন্ড, তুমি পরীক্ষায় পাস হয়েছো। এই পরীক্ষাটাতেও তুমি পাস হয়েছো। বলুন সুবহানাল্লাহ। তোমাকে সন্তানকে নির্বাসন দিতে বললাম, সেই পরীক্ষাতেও পাস হলে। আগুনে নমরুদ ফেলে দিল, সেই পরীক্ষাতেও পাস হয়ে গেলে। 82 বছর পর্যন্ত সন্তান হলো না, সেই পরীক্ষাতেও তুমি পাস হয়ে গেলে। শেষ পরীক্ষা কুরবানি করতে বললাম, সেই পরীক্ষাটাতেও তুমি পাস হয়ে গেলে। হে বন্ধু, তুমি পাস হয়েছো, এখন আমি তোমাকে পুরস্কার দেব। বলুন সুবহানাল্লাহ। ছাত্র যদি পরীক্ষায় পাস করে A+ ডবল এ গ্রেড পায়, তাহলে সে তো পুরস্কার পাবেই, সে পুরস্কার পাওয়ার যোগ্য। কি পুরস্কার দেবেন? হে আল্লাহ, আমি যে পরীক্ষায় পাস করলাম, আমাকে কি পুরস্কার দেবেন? আল্লাহ পাক বললেন, হে আমার বন্ধু, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যদি পুরস্কারটা নিতে চাও, তুমি যদি প্রাইজটা নিতে চাও, ফার্স্ট প্রাইজটা তুমি যদি অর্জন করতে চাও, তাহলে তোমাকে আরো একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা তোমার শেষ পরীক্ষা। সেই পরীক্ষাটা হলো তুমি আল্লাহর কাবা ঘরটা তৈরি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আপনারা যেভাবে মসজিদ বানাচ্ছেন, যেভাবে আপনারা মসজিদ বানাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর তৈরি করতে লাগলেন, কাবা ঘর বানাতে লাগলেন। 1 পা 2 পা করে কাবা ঘরটা বেড়ে উঠতে লাগলো, কাবা ঘর তৈরি হতে লাগলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নাগালে পায় না, আর ইট গাঁথনি করবে, নাগালে পায় না, হাত নাগাল পায় না। বলছে, বেটা আর কি করব, অনেক দূর উপরে ইট গাঁথতে হবে, কিন্তু হাত নাগাল পায় না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা এই নাও। একটা পাথর নিয়ে আসলেন, পাথরের উপরে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের পা দিয়ে নবী ইব্রাহিম কাবা ঘরের দেওয়াল তৈরি করেছিলেন, যেই পাথরের উপরে ইব্রাহিম নবীর পা পড়লো, সেটার নাম হলো মাকামে ইব্রাহিম। সেই পদচিহ্ন, পায়ের ছবি, পায়ের প্রতি ছবি এখনো পর্যন্ত রয়েছে মাকামে ইব্রাহিম। যেই পাথরের উপরে চড়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কাবা ঘরের দেওয়াল নির্মাণ করেছিলেন। কাবা ঘর নির্মাণ হলো, কাবা ঘর তৈরি হয়ে গেল, কাবা ঘর প্রস্তুত হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, হে বন্ধু, হে আমার দোস্ত, তুমি এবার সারা বিশ্ববাসীকে হজের জন্য ডাক দাও। সারা বিশ্ববাসীকে হজের জন্য ডাকো। ওয়াজ্জিন ফিন্নাসে বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি জামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে বন্ধু, তুমি মানুষকে হজের জন্য ডাকাও। নবী ইব্রাহিম বলেন, আল্লাহ, এই তো জনমানবহীন এলাকা, মানুষ বসবাস করে না, ধু প্রান্তর, এখানে কেউ নাই, আমার ডাক কে শুনবে? আল্লাহ বললেন, তুমি দাওয়াত দেওয়ার মালিক, তুমি ডাক দেওয়ার মালিক, তুমি মানুষকে বলে দাও, হে মানব সকল, আজ থেকে কাবা ঘর নির্মাণ হয়েছে, তোমরা কাবা ঘরের হজ করতে আসো। এটা তুমি বলো, এটা ঘোষণা দাও, এটা ধ্বনি দাও। এই আওয়াজটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণাটা দিয়েছিলেন, তার কারণে আজ মানুষ হজে যাচ্ছে, হজ করতে পারছে। তবে ইব্রাহিম নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো পরীক্ষা নেওয়ার পরে কি পুরস্কার দিয়েছিলেন, কি প্রাইজ দিয়েছিলেন, সেটা আগামী সপ্তাহে ঘোষণা করব ইনশাআল্লাহ। আপনারা যেভাবে গত জুম্মায় দান দক্ষিণা করেছেন, আমরা আপনাদের দানে আপ্লুত এবং আমরা গর্বিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলের দানকে কবুল করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের জন্য অসংখ্য শান্তি বর্ষণ করুন। এখনো যদি কেউ পর্যন্ত কেউ 1000, 2000, 500 করে দিতে চান আল্লাহর ঘরের জন্য, আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। দেখতে পাচ্ছেন একজন বাচ্চা 200 টাকা দিলেন, 8টা লাইন কমপ্লিট হয়ে গেছে, মাত্র 3টা লাইন পিছনে বাকি আছে, কিন্তু মার্বেল নেই, মার্বেল আবার আনতে হবে। এর জন্য আপনারা যদি একটু সাহায্য করেন, সব তো আপনারা করেন, আপনারা দিচ্ছেন বলেই হচ্ছে, এত বড় কাজ হয়ে যাচ্ছে, 3টা লাইনের মার্বেল আরো আনতে হবে। আসুন আপনারা আরো কিছু করে দান করে যান, এবং আগামী সপ্তাহে আপনারা বেশি বেশি করে দেওয়ার জন্য, এটাই কিন্তু জিলহজ মাস, কুরবানির আমাদের শেষ জুমা। শুক্রবারে আমাদের এক দোকানদার ভাই 200 টাকা দিলেন, শুক্রবারে জুম্মা হবে, শনিবারে ঈদ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ করায়। আমাদের বাচ্চাও ভাই 1000 টাকা দিলেন, আগে তিনি দিয়েছেন 2500, কে কত লিখিয়েছে, কে কত দিচ্ছে আমার সব জানা আছে। আগে দিয়েছেন 2500, আজকে দিলেন 1000, তিনি 2টা মার্বেল দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আগামী জুম্মার পরে আমাদেরকে কুরবানি করতে হবে। শেষ জুম্মায় আপনারা যদি কেউ 1000, 2000 করে একটা মার্বেল দিতে চান, আপনারা একটু এরাদা করতে পারেন, ওয়াদা করতে পারেন, হাতটা তুলে একটু ওয়াদা করতে পারেন। আগামী জুম্মায় আপনারা কে একটা মার্বেল দেবেন? 3000 টাকা করে, 3000 টাকা একটা মার্বেল আগামী জুম্মায় দেবেন। অথবা একজন মানুষ নামাজ পড়ার জায়গা 1000 আপনারা ওয়াদা করতে পারেন। আমাদের মাস্টার ভাই সেদিনকে 200 টাকা দিয়েছিলেন, আজকে আবার 500 টাকা দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাস্টার সাহেবের দানকে কবুল করে নিন। এবং আমাদের কাসিম সাহেব